আচার এমন একটা জিনিস যা নারী পুরুষ সবাই কিন্তু কম বেশি পছন্দ করে, আর সবারই কিন্তু আচার দেখলে জিহ্বায় একটু হলেও পানি আসে। তাই জিহ্বাটা লক লক না করে একটু জিহ্বার পানিটা আটকে আমার আচারের পুরো রেসিপিটি দেখে বাসায় বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি। তাহলে জিহ্বা লক লক করবে না, জিহ্বা থেকে কোনো পানিও পড়বে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আগের ভিডিওতে তো দেখছেন এক ধরনের জলপাইয়ের আচার, আজকে আবার অন্য ধরনের একটা জলপাইয়ের আচার আপনাদের সাথে শেয়ার করব। তাই জলপাইগুলো এই যে আমি এখানে দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ যেহেতু গোটা জলপাইয়ের আচার তৈরি করব এখানে তো জলপাইয়ের ভিতর মাল মশলাগুলো ঢোকাইতে হবে, তাই না? তা না হলে তো বেশি মজা লাগবে না আর খেতে ভালো লাগবে না। তবে আপনারা যে 2 মিনিটের ভিডিওটি দেখতেছেন এটা করতে কিন্তু আমার 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। এটা এই যে কুচি কুচি করে কাটা, এটা কিন্তু অনেকটা সময়ের একটা কাজ, ধৈর্য নিয়ে করতে হবে। যাদের ধৈর্য আছে তারা এইভাবে করবেন, আর ধৈর্য না থাকলে মানে দুই দিকে দুইটা লম্বায় ফাটা দিবেন বা গলায় গলায় আচার তৈরি করবেন, ওটাও বেশি মজা লাগে। কারণ অনেক সময় কিন্তু দেখবেন জলপাইয়ের মৌসুম শেষ হওয়ার পরেও কিন্তু জলপাই খেতে মন চায় বা বিচিটা একটু খেতে মন চায়। তো এই জন্য গোটা গোটা করে করলাম যাতে খিচুড়ির সাথেও খেতে পারি, মানে এমনি যখন খাইতে মন চাবে জলপাইটা ওইভাবে খাবেন, অনেক বেশি মজা লাগবে। তাই এখানে আচার বানানোর জন্য আর পেঁচাল না পরে আচার বানানোর জন্য যা যা তৈরি করতে হয় সেগুলো করতেছি। এটা একটু অন্য ধরনের ভাবে করতেছি। এখানে আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিলাম, তারপর রসুন দিলাম, দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে বাগার দিয়ে এখন এই যে জলপাইগুলো ঢেলে দিলাম। প্রথমে তো একটু কেমন দেখা যাবে, আস্তে আস্তে এর কালার চেঞ্জ হবে, তাই একবারে ঘাবড়ে যাবেন না। আমার আচারের কেন জানি কালার আসলো না, কালার আসবে কিন্তু ধীরে ধীরে অপেক্ষা করতে হবে, তাহলে কালার আসবে। আর ধাপে ধাপে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো দিবেন, তাহলে দেখবেন আরও মানে ধীরে 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 কালারটাও চলে আসবে, আর খেতে তো বেশি মজাই হবে। এখন এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এখন মানে জলপাইগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তবে আচার দেখে কেউ আবার লোভ দিয়েন না ভাই, তাহলে কিন্তু আমার আবার পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি খাইতে মন চায় আমার বাসায় চলে আসেন, তাও কেউ নজর দিয়েন না। এখন এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এটাও কিন্তু টক ঝাল মিষ্টি আচারেই হবে, তবে এটা একটু মানে গোটা গোটা টাইপের থাকবে। আর গলানোটাও কিন্তু বেশি মজা লাগে, এটাও বেশি মজা লাগে। এটা আপনার বাসায় কেউ আসলো খিচুড়ির সঙ্গে একটা জলপাইয়ের আচার দিলেন, জলপাই দিলেন, অনেক মজা করে খেতে পারবে যদি সে আচার পাগল হয় আর খিচুড়ি পছন্দ করে তাহলে। এখন এই যে মরিচ দিয়ে দিলাম, আমি কিন্তু মশলা যে ব্লেন্ড করে নিয়েছিলাম এই মশলা দিয়ে দিলাম, মরিচ দিয়ে মানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, ওই শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি একবারে অনেকগুলো মশলা তৈরি করে নিয়েছি, কারণ এর পরবর্তীতে ভিডিও আসবে কিন্তু চালতার আচারের ভিডিও। যেহেতু 2-3 ধরনের আচার আমি বানাচ্ছি, এই জন্য আমি একবারে মশলা তৈরি করে নিয়েছিলাম। এখন এখানে পরিমাণ আপনার যতটুকু লাগবে চিনি ততটুকু চিনি দিয়ে দিলেন, তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম। দেখেন ধীরে ধীরে কিন্তু কালারগুলো চলে যাচ্ছে। এভাবেই কিন্তু ভিডিওতে ভয়েস দিতে হয়, কথা বলতে। অনেকে বলে আমি বলে এগুলো রিডিং পড়ি, তাহলে বলেন তো এখানে কিভাবে তাহলে ভয়েস দেবো? এই কথাটা শুনলে যা মাথাটা গরম হয়ে যায়। যারা এই জিনিসগুলো বোঝে না তাদেরকে আমি বোঝাতে পারবো না, তারা আমার শুধু আচারের রেসিপিটাই দেখে যান। এই যে এখন আচারটা আমার হয়ে গেল, আচারের ফাইনাল লুক। যদি আপনাদের কাছে আচারের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর এত পরিমাণে গরম ছিল যে আপনাদেরকে দেখাতে পারলাম না টিপে। আল্লাহ হাফেজ।